বাপ বুড়িয়ে যাচ্ছে, তাও নামাজ পড়ে না। এই কারণে শুধু বাপ সালাত আদায় করতেছে মসজিদে, তাছাড়া অন্য কোনো আর কারণ নেই। দাদু কথা মিলছে নাকি? কথা মিলছে? আমি বক্তব্য দেওয়ার পূর্বে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আচ্ছা আপনারা সকলেই আল্লাহি আল্লাহর কসম করে ঈমান নিয়ে বলেন তো দেখি, আজকে এই মুহূর্তে এখন যত আপনারা আমার সামনে বসে আছেন এর চাইতে ডবল লোক মেলাতে ঘুরে না? 4 ডবল। আজকে যদি আপনারা এখানে 100 জন থাকেন তো ওখানে আমার আইডিয়া 600 থেকে 700 লোক ঘোরাঘুরি করছে। কথা মিলে? তো আজকে জালসা দিয়ে কোনো লাভ হলো? তাহলে কোনো তো লাভ হলো না। আমরা যে এতদিন ধরে অনুষ্ঠানটা করেছি কিসের আশাতে? জান্নাত যাব তার কারণে, না অন্য কোনো আশা আছে? আর জান্নাত যাব তাই, জাতিকে পরিবর্তন করব তাই। তো আমার কথা শুনে সবাই যে যাওয়ার সময় মেলাতে ঘুরে যাবে গো, তো কে পরিবর্তন হলো এখন? অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এই মেলাকে ঠেকাতে হবে। আমরা সাধারণত মনে করেছি জালসা মানে মেলা, জালসাতে আমার সালাসালি আসবে, শ্বশুর শাশুড়ি আসবে, গরুর মাংস 5 কিলো কিনবো, সবাই মিলে খাবে, হাসি ফুর্তি করে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি চলে যাবে। এটাই মনে করেছি আমরা জালসা। তা আসলে এটা কি জালসা? এটা কি প্রোগ্রাম? এটা কি দিনী সভা? এটা তো দিনী সভা নয়, ইসলামিক সভা হবে। কোন প্রকারের মেলা বসবে না। বাড়িতে 1000 শ্রোতা যদি আসে, কারোর জন্য খাবার কোনো প্রয়োজন করার দরকার নেই। যদি করতেই হয় জালসা শুরু করার প্রথমে খাবার খাইয়ে দিতে হবে। জালসা চলাকালীন আর তাদের মুখে খাবার যাবে না। এখন এই স্থানে থাকবে রাত্রি 10টা-11টা পর্যন্ত। কই এখন আপনার পরিবার এখন দেখেন বাড়িতে গল্প করছে, আপনি এখানে আছেন। কথা আমার মিলেন আপনাদের সাথে? কথা মিলছে দাদু? বলেন। তা আপনার সালাসালিকে কিসের জন্য দাওয়াত দিলেন? ভাত খাওয়ার জন্য শুধু, না জালসাতে কিছু শুনবে তার জন্য দাওয়াত দিলেন? কিছু শোনার জন্য দাওয়াত দিয়েছেন। তো এসে তা আপনার পরিবারকে ধ্বংস করে 1000 টাকা নষ্ট করে চলে গেল। আপনিও ধ্বংস, ও ধ্বংস। আপনার টাকা গেল, পরিমাণ গেল। ও তো কিছু বোঝে না, দিন ধরো বোঝে না, সালাত আদায় করে না। আপনি তো 5 ওয়াক্তের মুসল্লি, আপনি বোঝেন তাই দাওয়াত দিয়েছেন। তো কই আপনি বললেন না চলো ভাই জালসার স্থান থেকে ঘুরে আসি? বলেছেন একদিনও? বলবেন কিভাবে? কেউ তো দিন ধর্ম আমার বুঝি না। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আজকে থেকে পরিবর্তন হতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই গ্রামের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম সলাত এমনই একটা ইবাদত, যে ইবাদতের উপর সারা পৃথিবীর ইবাদত নির্ভর করে। সলাত এমনই একটা ইবাদত যার উপর পৃথিবীর সমস্ত ইবাদত নির্ভর করে। সলাতের উপর নির্ভর করে হজ, সলাতের উপর নির্ভর করে যাকাত, সলাতের উপর নির্ভর করে দান খায়রাত, সলাতের উপর নির্ভর করে মায়ের সাথে ভালো আচরণ নেকি, সলাতের উপর নির্ভর করে যাকাত, সলাতের উপর নির্ভর করে পৃথিবীর যত যাবতীয় ভালো কর্ম আছে, দান খায়রাত আছে, সব ইবাদত নামাজের উপর নির্ভর করে। যার নামাজ আছে তার সব ইবাদত আছে, যার নামাজ নেই তার কোনো ইবাদত নেই। অতএব যে লোকটা সালাত আদায় করে সে লোকটা মুসলিম, যে লোকটা সালাত আদায় করে সে কাফের, লা শাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যে লোকটা সালাত আদায় করে সে মুসলিম, যে লোকটা সালাত আদায় করে সে কাফের। একটু আপনাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি দেখাচ্ছি, দেখেন। ওই তো আপনাদের ওটা তো কাঁচা রাস্তা, ঢালাই রাস্তা তো নয়। ঢালাই রাস্তা কি? তো মনে করেন ওই কাঁচা রাস্তার উপরে একটা মৃত বিড়াল পড়ে আছে। তো বিড়ালটা 2-3 দিন পরে থাকার কারণে পেট নাড়ি বুড়ি ফেটে দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। তো এই কি গ্রামটার নাম? গোলাশিবগঞ্জের মানুষ টিকতে পারে না। গোলাশিবগঞ্জের মানুষ বিড়ালের দুর্গন্ধে টিকতে পারে না। পচা কোনো প্রাণী বা মানুষ যখন মারা যায় তখন তার দুর্গন্ধ একেবারে আলাদা হয়, টিকা যায় না, তাই না? তো এই প্রাণীটা ওই রাস্তাতে পড়ে আছে। তো এই লোকগুলার মধ্যে কোনো একটা লোক ওই মৃত বিড়ালটাকে তুলে নিয়ে গিয়ে মাঠে কোনো এক জায়গায় গর্ত খনন করে পুঁতে দিল। তো আল্লাহ নবী বলছেন, ওই যে লোকটা মৃত প্রাণীটাকে উঠিয়ে ফেলে এলো, ওই যে লোকটা কষ্টদায়ক বস্তুটাকে রাস্তা থেকে সরিয়ে দিল, ওই যে লোকটা রাস্তা থেকে পাথর সরিয়ে দিল, ওই যে লোকটা রাস্তা থেকে ভাঙা কাঁচকে সরিয়ে দিল, ওই যে লোকটা রাস্তা থেকে কাঁটাদায়ক বস্তুকে সরিয়ে দিল। এক কথাই কষ্টদায়ক বস্তুকে যদি কোনো আদমের ছেলেমেয়ে সরিয়ে দেয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা জান্নাতে যাবে। কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ফলাফল কি? কথা বলেন একটু। ফলাফল
কথা বলতে ভয় লাগছে। কষ্টদায়ক বস্তু শরীরের ফলাফল কি? জান্নাত। উল্লেখ্য যে লোকটা মৃত প্রাণীটাকে, যে লোকটা কাঁটা পাথরটাকে, যে লোকটা কাঁচ ভাঙা কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দিল রাস্তা থেকে, এ লোকটা নামাজ পড়ে না। নেকি করেছিল জান্নাতে যাওয়ার মতো, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ নবী বলছেন ওই যে লোকটা মৃত প্রাণীটাকে সরিয়ে দেওয়ার পরিবর্তে যে নেকি করেছিল জান্নাতে যাওয়ার, ওই নেকিটাকে আল্লাহ এখন কেটে দিবে। কেন? নামাজ পড়ে না তার কারণে। আমি কি বুঝাতে পারলাম? আপনি পৃথিবীর সমস্ত ইবাদত করেন না কেন, হাজার হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, হাজার বার হজ করেন, লক্ষ কোটি বার উমরা করেন, হাজার হাজার ফকিরকে খাদ্য খেতে দেন, কিন্তু নামাজ পড়েন না। এই লক্ষ কোটি টাকা মসজিদে দান করা যেমন, সালাত আদায় না করলে দান করা মাটিতে ফেলে দেওয়া তেমন। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, লক্ষ কোটি বার যদি উমরা হজ করেন আর বড় হজ করেন, সালাত যদি না টিকে, তাহলে কিয়ামতের মাঠে কোনো ইবাদত টিকবে না। অতএব আমি আপনার দিনী ভাই, আমি আপনার নাতি পোতার বয়সের ছেলে, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে এই এলাকার মানুষ সবাই আমরা সালাত আদায় করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ভাই ইনশাল্লাহ? এই যুবক ভাইরা আপনাদেরকে বলছি, পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম সালাত। যে লোকটা সালাত আদায় করলো সে মুসলিম। আমাদের মাথাতে কথা রাখা ভালো হবে, মানুষের সালাত ততক্ষণ পর্যন্ত লাগবে যতক্ষণ সে লোকটা মুসলমান আছে। যখন সে হিন্দু হয়ে যাবে তখন তার নামাজ লাগে না। যখন কোনো লোক খ্রিস্টান হয়ে যাবে তখন তার নামাজ লাগে না। যখন কোনো মানুষ ইহুদি হয়ে যায় তখন তার নামাজ লাগে না। যখন কোনো মানুষ বৌদ্ধ হয়ে যায় তখন তার নামাজ লাগে না। যখন কোনো মানুষ সাঁওতাল হয়ে যায় তখন তার নামাজ লাগে না। একটু আপনারা সকলেই বলেন, খ্রিস্টানেরা কি নামাজ পড়ে? পড়ে না। তো এই এলাকার মানুষ কেউ কি কেরালা যায় কাজে? যান। কেরালা চেন্নাই যখন যাবেন তখন বড় বড় গির্জাঘর দেখতে পাবেন, খ্রিস্টানদের ইবাদতগাহ দেখতে পান না? তো এই যুবক ভাইরা কেরালা থেকে কাজ করে এসে বলছে এখন, আরে শোন, খ্রিস্টানেরাও নামাজ পড়ে রে, খ্রিস্টানেরাও নাকি নামাজ পড়ে। ও দেখেছে রবিবারের দিন চার্চে যায়, রবিবারের দিন চার্চে গিয়ে যিশু খ্রিস্টকে ডাকে, কি জানি বলে, তারা বলে ইয়া যিশু ইয়া যিশু, এভাবে কিছু বলে। তো এরা মনে করেছে খ্রিস্টানেরাও মুসলমান, তাই তারা খ্রিস্টানদেরকে মুসলমান বলে, এরা নামাজ পড়ে তার কারণে। তো খ্রিস্টানরা কি আসলে সালাত আদায় করে? ওটা কি সালাতের অন্তর্ভুক্ত? হাজার হাজার মানুষ শিয়াদেরকে মুসলমান বলে, হাজার হাজার মানুষ ইরানকে সাপোর্ট করেন না? এই যে ভাই, আপনার সেদিন ফেসবুক কমেন্টে ফেসবুক পোস্ট দেখলাম, ওই স্টোরি দেখলাম, ইরানের যিনি বাদশাহ রাজা, যিনি প্রধানমন্ত্রী, তার ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা লিখে পোস্ট করেছেন। আপনি জানেন ইরানকে? আপনার জানা আছে ইরানকে? আপনার ইরান হলো মোহাম্মদের শত্রু, আপনার ইরান হলো আপনার শত্রু, ইরান হলো ইরান হলো আহলে হাদিসদের শত্রু, ইরান হলো সালাফি মানহাজ লোকদের শত্রু। আপনি জানেন হাজার হাজার সালাফি মানহাজের লোককে, হাজার হাজার আহলে হাদিস আলেমকে ইরানের এক কাতারে দাঁড়িয়ে করে রাইফেল দিয়ে গুলি করে মারা হয়েছে। তারা শিয়া। আপনি কিভাবে শিয়াকে মুসলমান বললেন? এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত যুবকেরা শিয়াকে মুসলমান বলে মাথাতে নাচে। এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত যুবকেরা শিয়াকে মুসলমান বলে। কে বলল শিয়া মুসলিম? অসম্ভব, কখনো নয়। শিয়া মুসলিম নয়, শিয়ারা কাফের, শিয়ারা কাফের, শিয়ারা কাফের। হিন্দু যেমন কাফের, শিয়া তেমন কাফের। সাঁওতাল যেমন কাফের, শিয়া তেমন কাফের। নাসারা যেমন কাফের, শিয়া তেমন কাফের। কে বললো শিয়ারা মুসলমান? অসম্ভব, কখনো নয়। তবে এতটুকু মাথায় রাখা ভালো হবে, শিয়াদের মধ্যে কেউ কেউ মুসলমান আছে, তবে আপনি যাকে সাপোর্ট করছেন এই লোকটা মুসলমান নয়। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, দিন রাত আরবের বিরোধিতা করে, দিন রাত। দেখেননি? আপনি বলছেন ও আব্দুল করিম ভাই, ওই তো ফিলিস্তিনকে সেদিন শিয়ারা সাপোর্ট করলো, ওই ইরানের প্রধানমন্ত্রী সাপোর্ট করলো, তো কিভাবে তিনি খারাপ? আপনি ইতিহাস পড়ে দেখেন, ইরান মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য সাপোর্ট করেনি, সেই গাজাকে ফিলিস্তিনকে কবজায় নিয়ে আসার জন্য সাপোর্ট করেছে। ওরা আজও চায় যে গাজাকে দখল করব, ওরা আজও চায় ফিলিস্তিনের রাজত্ব করবো, ওরা আজও চায় যে মক্কা মদিনাকে দখল করে নেব, কিন্তু আল্লাহর রহমত তাই সেগুলো তারা পারবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? শিয়াদের বড় গোষ্ঠী একটা কাফের, শিয়াদের মধ্যে সবাই কাফের, এ কথা কিন্তু ভুল, মাথায় থাকবেন ইনশাল্লাহ। শিয়াদের মধ্যে বড় গোষ্ঠী, তাদের মধ্যে দল আছে, যেমন আমাদের মধ্যে আহলে হাদিস, সালাফিস, ওই আহলে হাদিস, হানাফি, দেওবন্দি, চিস্তিয়া, নকশবন্দি আদির কোনো দল নাই,
আছে তো, ওদের মধ্যে এরকম কিছু কিছু লোক আছে, তাদের মধ্যে কেউ কেউ মুসলমান সত্যিকারের, এক কথায় তারাই মুসলিম যারা মোহাম্মদকে বিশ্বাস করে, যারা সাহাবাদেরকে মেনে নিয়েছে, যারা আল্লাহর কথাকে মেনে নিয়েছে, তারাই মুসলিম। কিন্তু আপনি জানেন যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী তারা আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা এখন বর্তমান প্রধানমন্ত্রী যে শাসক যারা চালাচ্ছে, যারা দেশ পরিচালনা করছে, তারা মোহাম্মদকে গালি দেয়, আস্তাগফিরুল্লাহ ভুল হলো, তারা আবু বকরকে গালি দেয়, তারা উমরকে গালি দেয়। তাদের ধারণা আয়েশার আলোচনাতে, আয়েশার পরামর্শতে ওই আবু বকরকে প্রথম খলিফা বানানো হয়েছিল। কেন? প্রথম খলিফা হওয়ার যোগ্যতা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আচ্ছা আপনারা বলেন